দেওয়া বন্ধ করে দিচ্ছে বোধহয়, যে যুদ্ধের কারণে হয়তো চিন্তা করতেছে যে তেল পাবে না, বাংলাদেশ অচল হয়ে যাবে। ম্যানেজার বলছে যে যদি কেউ হাউকাউ করে মেশিনের সুইচ বন্ধ করে তোমরা বসে থাকবা, যা করা লাগে আমরা করবো। সেখানে আমরা মেশিনের সুইচ বন্ধ করেছি, সে আমাকে বলে তোমাকে উঠাই নিয়ে যাবে, এই নিয়ে চলো। ঠিক আছে, পরে আমি বলছি কেন আপনি এই কথা বলেন। এখানে আমাদের নির্দেশনা আছে 100 থেকে 200 মোটরসাইকেল, সর্বোচ্চ 200, 100 টাকা করে দিতে বলছে। এটা আমরা রিকোয়েস্ট করছি পাবলিকের সাথে, যে তারা যেন একটু চলতে পারে, সেই হিসেবে আমরা 200 টাকা পর্যন্ত দিচ্ছি। আর প্রাইভেট গাড়ি 500, সর্বোচ্চ 500, তার বেশি দেওয়া যাবে না। আর কৃষকরা ডিজেল নিতে আসলে কৃষকদের দিতে হবে, 10 লিটারের বেশি দেওয়া যাবে না, শুধু কৃষকের জন্য, এমনি অন্য কাউকে দেওয়া যাবে না, যেহেতু তেল সংকট। এই কারণে 200 টাকা ভাই, 200 টাকার বেশি দেয় না তো। আমি তো সবসময় 500-1000 টাকা নেই, কিন্তু কি কারণে এরা ওই তেল দিচ্ছে না বুঝতেছি না। হ্যাঁ, না অনেকে মনে হয় ওই যে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে বোধহয়, যে যুদ্ধের কারণে হয়তো চিন্তা করতেছে যে তেল পাবে না, বাংলাদেশ অচল হয়ে যাবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বিশ্বে যে যুদ্ধটা শুরু হয়েছে আসলে মধ্যপ্রাচ্য ইস্যুটা নিয়ে, এটা নিয়ে তেলের বাজার পুরোপুরি অস্থিতিশীল মনে হচ্ছে। তো আমাদের ডিসি স্যারের নির্দেশনায় আমরা জেলা প্রশাসন থেকে এসে কাজী ফিলিং স্টেশন, পলাশ ফিলিং স্টেশন, গোয়ালন্দের সপ্তবর্ণা এবং করিম ফিলিং স্টেশন, আর ওটার নাম রাজবাড়ি, এই 5টা ফিলিং স্টেশন দেখলাম। যেটা দেখলাম যে তেলের যে সরবরাহ স্বাভাবিকভাবে থাকে এবং রাজবাড়িতে যে চাহিদা সপ্তাহে ভিত্তিক, সেভাবে তারা তেল পেয়েছে। কিন্তু তেল শেষ হয়ে যাবে এরকম একটা গুজব বলি বা ফেসবুক কেন্দ্রিক কোনো ধরনের প্রচারণা বলি, এটার কারণে সবাই তেল অতিরিক্ত পরিমাণে নেওয়ার তাদের মধ্যে চাহিদা দেখা যাচ্ছে। তাদের 5 লিটার ক্যাপাসিটি 4 লিটার আছে, এখন 1 লিটার নেওয়ার জন্য যাচ্ছে। এতে করে হয়ে গেছে তারা এত বেশি তেল নিয়ে ফেলছে যে এদের সপ্তাহে যতটুকু তেল দেওয়ার ক্ষমতা তার থেকে বেশি পাচ্ছে না। একটা স্টেশনে অলরেডি দেখলাম পেট্রোল শেষ, পলাশ ফিলিং স্টেশন, কারণ তারা গত 2 দিনে প্রায় বেশিরভাগ নিয়ে ফেলেছে এবং বাকি ফিলিং স্টেশনগুলোতে খুবই অল্প অ্যামাউন্টে আছে। ওনারা 2-3 দিনের আগে তাদের যে ডিলার পদ্মা, মেঘনা, এগুলো থেকে তেল আর পাবেন না। সেক্ষেত্রে তারা যেটা চেষ্টা করতেছেন সবাইকে তেল দেওয়ার, এই জন্য 100 টাকা বা 200 টাকা করে তেল দেওয়ার তারা একটা চেষ্টা করেছেন। আপাতত সব জায়গা থেকে এটাই দেখলাম পর্যবেক্ষণে যে অবস্থাটা আসে। এরপর আমাদের জেলা প্রশাসন থেকে এই অভিযানগুলো দেখা হবে এবং অব্যাহত রাখা হবে। যে তেলের বাজারে কোনো সিন্ডিকেট মনে হয়নি, বরঞ্চ মনে হয়েছে যে জনগণই বেশি পরিমাণ তেল নিয়ে তাদের নিজেদের রিজার্ভে রাখতেছে, এটার কারণে কৃত্রিম একটা সংকট তৈরি হচ্ছে। আপাতত এই 5টা দিকে আমার এরকমটা মনে হয়েছে। সিদ্ধান্ত আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে তেল গ্যাস এটা ব্যবহারে যেন আমরা নিজেরা নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার করি, নিজেরা যেন অতিরিক্ত পরিমাণে না রাখি এবং বিদ্যুৎ ব্যবহারে সচেষ্ট হয়। এই রিলেটেড কিছু আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আসলে নাগরিক হিসাবে সবার দায়িত্ব।